দোয়ার ফলাফল দুনিয়াতে দেন, আবার কিছু দোয়ার ফলাফল আপনাকে আখিরাতে দিবেন। কারণ দুনিয়াতে যদি সব কিছু নিয়ে নেন, আখিরাতে পাওয়ার কোনো আশা নাই। আল্লাহ তাআলা বিভিন্ন কষ্ট থেকে, বিভিন্ন পরীক্ষা থেকে, বিভিন্ন গজব থেকে বাঁচাবার জন্য বান্দার কিছু ইষ্ট দোয়া কঠিন হাসরের ময়দানে বান্দাকে দিবে। কারণ হাসরের ময়দানে বিভিন্ন কষ্ট আছে, বিভিন্ন বড় বড় পরীক্ষা আছে। ওই পরীক্ষার সময়ের জন্য আপনার দোয়াগুলো স্টকে রেখেছেন যে বান্দা সেই দিন বিপদের মধ্যে পড়বে, আমি কঠিন হাসরের ময়দানে বান্দাকে সেই দিন দিয়ে বান্দাকে আমি সন্তুষ্ট করব। কিন্তু আমরা অধৈর্য হয়ে যাই যে আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দিল না। এমন কিছু অভ্যাস আমাদের ভিতরে আছে। আল্লাহ বান্দা 40 বার হজ করেছে, হজ যখন কবুল করে নাই, এইরকম করে 40 বারের সময় যখন রওনা করেছে, 40 বারের সময় যখন রওনা করেছে, আল্লাহর ওলির এক খাদেম ছিল, খাদেম ডেকে ডেকে বলতেছেন, হুজুর আপনার আপনি তো 40 বার, এবার 40 বার হজরত পালন করতে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন। আল্লাহর ঘর জিয়ারত করবেন, নবীর রওজায় সালাম দেবেন। আপনি প্রতি বছর যান, আমার হৃদয়টা খানখান হয়ে যায়। আমার তো টাকাও নাই, পয়সাও নাই, কেমনে নবীর রওজায় গিয়ে সালাম দেব, কেমনে আল্লাহর ঘর তোয়াফ করব। কিন্তু আমার দিলের ভিতরে সবচাইতে বড় তামান্না হইল আল্লাহর ঘর তোয়াফ করা, নবীর রওজা জিয়ারত করা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বুজুর্গ ব্যক্তি ডাকতে বলে, খাদেম না, তোমাকে নেওয়া যাবে না, তোমাকে নেওয়া যাবে না। খাদেম যখন অনেক পীড়াপিড়ি করছে, পীড়াপিড়ি করার পরে যখন নাসর বান্দা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহর বান্দা বুজুর্গ নিরুপায় হয়ে খাদেমকে ডেকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, এই বছর তুমি আমার সঙ্গে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার হুজুর এবং খাদেম যখন আল্লাহর ঘর তোয়াফ করার জন্য, হজরত পালন করার জন্য যখন মক্কা মদিনার দিকে অগ্রসর হয়েছে, মক্কা মদিনায় গিয়ে বসার সুযোগ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম কুল মানবতার নবী আমরা আপনার নবী সরদারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মুহাম্মাদান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবী আলাইহিস সালামের পবিত্র জবানের বাণী, ছোট্ট একটি কোরআন হাদিস তেলাওয়াত করেছি। এরপরে ভিত্তি করে দুইটি কথা উপস্থাপন করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে যে হায়াতে সুস্থতা দিয়েছেন, এটা বহুত বড় নিয়ামত। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ দুনিয়াতে সবচেয়ে দামি নিয়ামত কোনটা? পয়গম্বর মুসা আলাইহিস সালামের উত্তরে বলেছিলেন যে হায়াতের সুস্থতা হলো সবচেয়ে দামি নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সুস্থ রেখেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলতেছেন, হে ইমানদার বান্দা-বান্দীগণ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা হলো যে নামাজের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করো। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কেমন ইবাদত? যে নামাজে যখন মানুষ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে, হাত বেঁধে যখন দণ্ডায়মান হয়ে যায়, দাঁড়িয়ে যায়, তখন তার দুনিয়ার সমস্ত
যত বড়ই কষ্ট হোক না কেন, যত বড়ই দুঃসংবাদ হোক না কেন, নামাজের মধ্যে আপনি কোনো খুব শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবেন না। নামাজের মধ্যে দণ্ডায়মান হয়েছেন, হয়তো আপনার বাবার মৃত্যুর খবর চলে আসছে, আপনি নামাজে দণ্ডায়মান, বাবার জন্য কাঁদতে পারবেন না, বাবার জন্য খুব শব্দ ব্যবহার করতে পারবেন না। কি পরিমাণে ধৈর্য হইলে ওই নামাজের মধ্যে ধৈর্য ধারণ করা যায়। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। কিন্তু বর্তমান সময়ে আমরা মুসলমান, ঘরে জন্মগ্রহণ করেছি, নামটাও রাখছে মুসলমান, কিন্তু নামাজের ধারের কাছেও আমরা আসতে রাজি না। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আযাব আর গজব বানাইতেছেন। ধৈর্য এমন একটা গুণ, এমন একটা দিন, এমন একটা বিষয় যেটা সকলের দিন আর সকলের হৃদয়ের মধ্যে একই রকম ধৈর্য নাই, একই রকম ধৈর্য নাই। এক একটা মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা এক এক রকম ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে। সবাই কিন্তু ধৈর্য ধরতে পারে না। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। কেমন ধৈর্য ধারণ করবে? আমরা তো একটা জিনিস আল্লাহর কাছে চাইলাম, পাইলাম না, আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ আমারে দেয় না, আল্লাহ আমারে দেয় না, আল্লাহর প্রতি অভিযোগ করে বসি। আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহর প্রতি অভিযোগ করে বসি। আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন, যিনি 40 বছর পর্যন্ত হজরত পালন করেছেন, কিন্তু 40 বছর 40 বার হজরত পালন করেছেন, কিন্তু 40 বার হজরত পালন করার পরও আল্লাহর বান্দার হজকে আল্লাহ কবুল করে নাই। ধৈর্য বিষয়ে একটা কথা বলতেছিলাম, যেমন নামাজ পড়েছি, এখন তো আল্লাহর কাছে হয়তো চাইছি, একটা দেয় নাই, কিন্তু আপনার ঈমানের ভিতরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা কিছু দোয়ার ফলাফল দুনিয়াতে দেন, আবার কিছু দোয়ার ফলাফল আপনাকে আখিরাতে দিবেন। কারণ দুনিয়াতে যদি সব শেষ, সব কিছু নিয়ে নেন, আখিরাতে পাওয়ার কোনো আশা নাই। আল্লাহ তাআলা বিভিন্ন কষ্ট থেকে, বিভিন্ন পরীক্ষা থেকে, বিভিন্ন গজব থেকে বাঁচাবার জন্য বান্দার কিছু ইষ্ট দোয়া কঠিন হাসরের ময়দানে বান্দাকে দিবে। কারণ হাসরের ময়দানে বিভিন্ন কষ্ট আছে, বিভিন্ন বড় বড় পরীক্ষা আছে। ওই পরীক্ষার সময়ের জন্য আপনার দোয়াগুলো স্টকে রেখেছেন, যে বান্দা সেই দিন বিপদের মধ্যে পড়বে, আমি কঠিন হাসরের ময়দানে বান্দাকে সেই দিন দিয়ে বান্দাকে আমি সন্তুষ্ট করব। কিন্তু আমরা অধৈর্য হয়ে যাই, যে আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দিল না। এমন কিছু অভ্যাস আমাদের ভিতরে আছে। আল্লাহর বান্দা 40 বার হজ করেছে, হজ যখন কবুল করে নাই, এইরকম করে 40 বারের সময় যখন রওনা করেছে, 40 বারের সময় যখন রওনা করেছে, আল্লাহর ওলির এক খাদেম ছিল, খাদেম ডেকে বলতেছেন, হুজুর আপনার আপনি তো 40 বার, এবার 40 বার হজরত পালন করতে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন। আল্লাহর ঘর জিয়ারত করবেন, নবীর রওজায় সালাম দেবেন। আপনি প্রতি বছর যান, আমার হৃদয়টা খানখান হয়ে যায়। আমার তো টাকাও নাই, পয়সাও নাই, কেমনে নবীর রওজায় গিয়ে সালাম দেব, কেমনে আল্লাহর ঘর তোয়াফ করব। কিন্তু আমার দিলের ভিতরে সবচাইতে বড় তামান্না হইল আল্লাহর ঘর তোয়াফ করা, নবীর রওজা জিয়ারত করা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বুজুর্গ ব্যক্তি ডাকতে বলে, খাদেম
নিরুপায় হয়ে খাদেমকে ডেকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, এই বছর তুমি আমার সঙ্গে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার হুজুর এবং খাদেম যখন আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, হযরত পালন করার জন্য যখন মক্কা মদিনার দিকে অগ্রসর হয়েছে, মক্কা মদিনায় গিয়ে হযরত পালন করেছে, সমস্ত হজের হুকুম আহকামগুলো সঠিকভাবে যখন আদায় করে বাড়ির দিকে ফেরার পথে প্রতি বছর বাড়ির দিকে যখন প্রত্যাবর্তন করবে, এমনি সময় গায়েবে একটা আওয়াজ আসে, ও আল্লাহর বান্দা, তোমার হজ কবুল করা হয় না। 39 বার এরকম একই আওয়াজ শুনছে। আল্লাহর বান্দা আবার 40 বার পদক্ষেপ নিয়েছে। 40 বারের বেলায় যখন খাদেমকে সঙ্গে নিয়ে গেছেন, আল্লাহ তাআলার হজের হুকুম আহকামগুলো সঠিকভাবে আদায় করার পরে যখন আবার বাড়ির দিকে প্রত্যাবর্তন করবে, ঠিক পূর্বের মতো আবার গায়ে আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দা বুজুর্গ শুনো, তোমার হজ কবুল করা হয় নাই। এবার খাদেম কথাটা তার কানের মধ্যে স্পষ্ট ভাষায় শুনতে পেয়েছে। খাদেম ডাকতে বলে, হুজুর, আমি একটা আওয়াজ শুনলাম, আপনি শুনেছেন নাকি? এবার হুজুর ডাকতে বলে, খাদেম, তোমাকে তো আমি বলেছি তুমি কোনো আওয়াজ শুনো নাই, আমিও কোনো আওয়াজ শুনি নাই। আল্লাহ তাআলার বান্দা ভিতর সন্তুষ্ট হয়ে গেছে যে খাদেম বুঝি আজকে সবকিছু জেনে যাবে, খাদেম বুঝি আমার সব অবস্থা জেনে যাবে। ভিতর সন্তুষ্ট হয়ে বলতেছে, না, আমি শুনি নাই। হুজুর খাদেম জিজ্ঞাসা করতেছে, না, আপনি শুনেছেন? আমিও শুনেছি। বলতেছে, কি শুনেছো বলো? বলতেছে, এই মাত্র খবর শুনলাম, গায়েবী একটা আওয়াজ আসলো যে আপনার হজ কবুল হয় নাই। এবার বুজুর্গ ব্যক্তি ডাকতে বলে, খাদেম শোনো, আমি তোমার কাছে কোনো কিছু লুকাইব না। আল্লাহ তাআলা আমি এই বছর দিয়ে 40 বার হজ পালন করার জন্য আসছি। 39 বার আমাকে একই আওয়াজ শুনতে হয়েছে। যখনই হজের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করার পরে যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করেছি, বাড়িতে যাওয়ার যখন উদ্যত নিয়েছি, এমনই সময় আল্লাহর এক গায়েবী আওয়াজ এসে আমার কানের করে বেজে উঠত, আল্লাহর বান্দা, তোমার হজ কবুল করা হয় নাই। আজকেও 40 বার যখন হজ পালন করার জন্য আসছি, হজের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করলাম। পালন করার পর যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করতেছি, এমনই সময় পূর্বের ন্যায় আমার আওয়াজ আসলো, আল্লাহর বান্দা, তোমার হজ কবুল করা হয় নাই। এবার খাদেম জিজ্ঞাসা করে, হুজুর, এই যে 40 বার আসছেন, তারপরেও বারবার কেন আপনি এই কাবার জিয়ারত করার জন্য, আল্লাহর নবীর রওজা জিয়ারত করার জন্য, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য কেন আসেন? এবার বুজুর্গ ব্যক্তি ডাকতে বলে, খাদেম শুনো, তুমি তো আমার খাদেম, যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তুমি আরেকজনের খাদেম হইতে পারবে। সেও যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তোমার আরেকজন মালিক হবে। কিন্তু আমি এমন একজনের মালিক যিনি দ্বিতীয় কোনো খোদা নাই, যিনি একক লা শারীক। এই দরবার ছেড়ে আমার মতো গোলাম অন্য কোনো দরবারে যাওয়ার মতো কায়দা নাই। এই জন্য নিজের মন আর দিলকে বোঝাইতেন, যতবার আল্লাহ হজ কবুল করুক না কেন, যতবার আমার সমর্থন থাকবে, ততবার প্রতি বছরের ন্যায় আমি হজ পালন করার জন্য মক্কা মদিনায় আসবো। আল্লাহর বান্দার জবান থেকে, বুজুর্গ ব্যক্তির জবান থেকে এমন কথা যখন বাইর হয়েছে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই, যে তার দরবারে যাব, একক দরবারে উঠে পড়ে কাঁদতেছি, এমন বিশ্বাস যখন দিল থেকে বাইর হয়েছে, আল্লাহকে এককভাবে যখন শান্তি দিয়েছে দিল থেকে, আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা শোষণ দেওয়ার জন্য
সালামকে ডাকতে বলেন, জিবরাইল যা যা আমার গোলামের কাছে যা, আমার গোলামকে গিয়ে খবর দে, সুসংবাদ জানাইয়া দাও, আমার গোলামকে গিয়ে তার মনটাকে ঠান্ডা করে দাও। আল্লাহর বান্দা কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও ভাই, আল্লাহ তাআলা আপনার হজকে কবুল করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দেন, জিবরাইল বলে দাও আমার গোলামকে এতটুকু বলো না, শুধু হজ এই বছরের কবুল করেছি না, আমার বান্দা যখন 39 বার হজ করেছে, 39 বারের হজকে আমি আল্লাহ তাআলা কবুল করে দিয়েছি। এই জন্য বোঝাইতে চাচ্ছিলাম যে ধৈর্য। আমরা এই মধ্যে নামাজ পড়ছি, সপ্তাহে একদিন আসছি, হয়তো ঈদের দিন পড়ছি, অথবা মাসে একদিন পড়ছি, আল্লাহর কাছে কিছু চাইছি, আল্লাহ দেয় নাই। আর জীবনে কখনো আসে নাই যে কোনো বিষয়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাই, কিন্তু আল্লাহ চাওয়াটা ঠিক আছে, কিন্তু আল্লাহ হয়তো দেন নাই। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ তাআলা দুই ধরনের দিয়ে থাকেন, যে এক ধরনের দুনিয়াতে দেন আর এক ধরনের আখিরাতে দেন। এই মুসলমান ভাইরা, এই যে জমিনের ভিতরে বৃষ্টির কারণে মানুষ হাহাকার করতেছে, মানুষ কীট পতঙ্গ দুর্লতা বৃক্ষরাজি সৃষ্টি জীবগুলো কষ্ট পাইতেছে, বৃষ্টির পানি পাইতেছে না। আজকে বৃষ্টির পানির জন্য সকলে ব্যাকুল হয়ে পড়েছে, আল্লাহর রহমতের দিকে তাকায় আছে। আল্লাহর রহমতের বৃষ্টি কখন হবে, মানুষ একটু স্বস্তির বোধ করবে। ঠিক তদুরূপভাবে ধৈর্য বিবাহে বলা হয়েছিল যে পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় আজকে যেমন বৃষ্টির জন্য আমরা আকুতি মিনতি করতেছি, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় এইরকম কোনো বৃষ্টি হয় না, অনাবৃষ্টি শুরু হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতরা এসে আল্লাহর পয়গম্বর মুসাকে ডেকে বলেন, মুসা, তুমি তো আল্লাহর পয়গম্বর, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টির ব্যবস্থা করে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ৭০,০০০ কাফেলা লইয়া একটা কোন জঙ্গলের মধ্যে ঢুকে যায়, একটা নিরালয় নিস্তব্ধ জায়গায় ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, এই জমিনে বৃষ্টির প্রয়োজন, তোমার রহমতের বৃষ্টি এই জমিনে তুমি ভরপুর করিয়ে দাও। এইরকম ভাবে কেঁদে কেঁদে যখন পয়গম্বর মুসা দোয়া করতেছেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল যাও আমার বন্ধু পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলো যে মুসা, তোমার দোয়া কবুল হয়েছে, কিন্তু দোয়ার ফলাফল আল্লাহ তাআলা দিবেন না। এবার জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যে বৃষ্টির দরখাস্ত করেছেন, আপনার দোয়া কবুল করেছেন, কিন্তু দোয়ার ফলাফল দিবে না। কারণ প্রত্যেকটা নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, প্রত্যেকটা নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আল্লাহর নবীরা যে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করতেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আল্লাহর নবীরা যখন দোয়া করতেন, দোয়া কবুল হয়েছে। এবার মুসা পয়গম্বরের সময়ও আল্লাহ তাআলা বলেছেন, মুসা, তোমার দোয়া কবুল হয়েছে, কিন্তু তোমার দোয়ার ফলাফল হবে না। এবার মুসা আলাইহিস সালাম একটু ভিন্ন প্রকৃতির নবী ছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, ইয়া রব, ওগো আমার মালিক, ওগো আমার প্রভু, আপনি আমার দোয়া কবুল করেছেন, কিন্তু দোয়ার ফলাফল দিবেন না, এইটা কেমনে, কি কারণে আপনি বলেন। এবার মুসা পয়গম্বরের কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো মুসা পয়গম্বর, এই যে আপনি ৭০,০০০ কাফেলা লইয়া দোয়া করতেছেন, এই ৭০,০০০ কাফেলার মধ্যে এমন একজন পাপিষ্ঠ বান্দা আছে, এমন একজন গুনাহগার
এখান থেকে একটু কথা বানায় দিই দোস্ত বুজুর্গ। এই যে জিনা করার কথা বলা হয়েছে, আজকে সমাজে আজ থেকে 20 থেকে 30 বছর আগে তাকায় দেখবেন যে একজন অবিবাহিত পুরুষ, একজন অবিবাহিত নারী একটা প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যেত। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী এগুলো এই সমস্ত কাজের সঙ্গে তেমন জড়িত ছিল না। বর্তমান সময়ে দেখবেন বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী সব চাইতে এই প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়ায় গেছেন। চিৎকারে দেবেন কথা ঠিক কিনা? আপনাদের জামানায় দেখেছেন যে ছেলেটা বিবাহ করে নাই, যে মেয়েটা বিবাহ করে নাই, এইরকম সচরাচর ঘটনা শোনা গেছে যে সে একে অপরকে মহব্বত করে ভালোবাসে, কিন্তু খুব নগণ্য। আর বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী এটা তো কখনো ওই সময় শোনা যায় নাই। কারণ এই জিনাকারীর একটা শাস্তি আছে, যে অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে তাহলে তাকে 80টা দোররা মারতে হবে, 80টা বেত্রে আঘাত করতে হবে। আর যদি অবিবাহিত বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জিনা করে তাহলে তাকে বুক পর্যন্ত পুঁতে সঙ্গে সার করতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত সে ইন্তেকাল না করে। এইরকম শরীয়তের মাসালা নিয়েও অনেক মানুষ আবার ঠাট্টা বিদ্রুপ করে যে এইটা আবার কেমন মাসালা, একজনের জন্য শাস্তি একরকম আর একজনের জন্য শাস্তি আরেক রকম। কিন্তু দোস্ত তোমার জেহেনে ধরে নাই, তোমার মাথায় মস্তিষ্কে ধরে নাই, কারণ এর ভিতরে পার্থক্য আছে। একজন বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী বিবাহের যে স্বাদ আছে এটা পেয়েছে, স্বাদ পাওয়ার পরে আমার পুনরায় কেন ওই কাজের দিকে অগ্রসর হয়েছে, ওই কাজের দিকে অগ্রসর হওয়ার কারণে আল্লাহ তাআলা তার শাস্তিকে ডবল করেছে। কেন? যে বিবাহের একটা স্বাদ আছে, স্বাদ তো পেয়েছে, এই জন্য তাকে পাথর মেরে হত্যা করো। আর যে অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জিনা করেছে, এই বিবাহের যে কি স্বাদ এটা পায় নাই, এই জন্য একে 80টা দোররা মারো, 80টা বেত্রে আঘাত করো। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার অল্প কথায় শেষ করে দিচ্ছি। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে খবর আসলো, পয়গম্বর মুসা তোমার দোয়া কবুল হবে, কিন্তু দোয়ার ফলাফল হবে না। আল্লাহ তাআলার আরশ থেকে ওহী আসলো যে তোমার মজলিসের মধ্যে এমন একজন জিনাকার আছে যে 40 বছর ধরে জিনা করে। এই জিনাকার যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে, যতক্ষণ পর্যন্ত সরে না যাবে, ততক্ষণ পর্যন্ত দোয়ার ফলাফল আমি আল্লাহ দিব না। এবার মুসা পয়গম্বর এলান করতেছে, মিম্বারে দাঁড়িয়ে এলান করতেছে, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর ধরে জিনা করে, 40 বছর ধরে জিনা করে। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের বৃষ্টি এই জমিনে কখনো বর্ষণ হবে না। এবার মুসা পয়গম্বর যখন মিম্বারে দাঁড়িয়ে এলান করলো, মুসা পয়গম্বর ডানে তাকায় একবার, আরেকবার বামে তাকায়, আরেকবার সামনে তাকায়, এই জন্য যে কোন ব্যক্তি উঠে যায় দেখার জন্য। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের এলান শোনার পরে সকলেই জীবনের আমলনামা, জীবনের ইতিহাস খতিয়ে খতিয়ে দেখতেছে, কেউ তো ওঠে না, কেউ তো ওঠে না। কিন্তু যিনি প্রকৃতই আসামের কাতারে দাঁড়ায় আছে, বসে আছে, ওনার জীবনের আমলনামায় খতিয়ে দেখতেছে যে আমি ছাড়া এই জমিনের মধ্যে 40 বছর জিনা করনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ বান্দা নিজেকে বিলীন করে দিয়েছে, নিজের দিলকে প্রশ্ন করতেছে, দেব তুমি যদি এখান থেকে উঠে যাও 70,000 কাফেলার মানুষ তোমাকে চিনে ফেলবে, তুমি জিনাকার, 40 বছর ধরে জিনা করো, উঠে যাওয়ার মতন কোনো কায়দা নাই। আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবে, তাও করতে পারছে না, কারণ মানুষ বুঝে ফেলবে যে এ জিনা করেছে, এই জন্য কান্নাকাটি করতেছে। উঠে যাওয়ার কায়দা নাই, চোখের পানি ফেলার কায়দা নাই। আল্লাহ বান্দা নিজের দিলে দিলে আল্লাহ তাআলার কাছে এমন একটা সম্পর্ক লাগাইছে, এমন একটা তওবা করেছে, আল্লাহকে দেখে বলতেছে, আল্লাহ এই
আল্লাহ তাআলা ডাকতে বলেন মুসা আমি যার কারণে বৃষ্টি দিতে চাই নাই তার কারণে আবার বৃষ্টি দিয়েছি। মুসা যার কারণে বৃষ্টি দিতে চাই নাই তার কারণে বৃষ্টি দিয়েছি। কেন দিব না? আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম রহিম, আমি আল্লাহর এক নাম গফফার। বান্দা যতই গুনাহ করুক না কেন আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করার জন্য বান্দার জবানের দিকে সদা সর্বদা আমি তাকিয়ে থাকি। বান্দা কখন তওবা করবে, তওবা করবে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করব না। এই জন্য মুসলমান ভাইরা আমার জীবনে অনেক গুনাহ করেছি। এই গুনাহ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা খাস দিলে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি আল্লাহ মাফ করবেন কি করবেন না? কথা বলেন, মাফ করবেন কি করবেন না? আল্লাহ অবশ্যই মাফ করবেন। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাই আল্লাহ তাআলার পথে আমরা সদা সর্বদা চলব, আল্লাহ রাসূলের পথে সদা সর্বদা চলব। যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে রূহ আছে ততক্ষণ পর্যন্ত চলব।